হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো অনেকদিন পর আবার ব্লগ শুরু করলাম। তা আশা করি সবার ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আজকে ব্লগটা হচ্ছে যে আজকে আমরা এক জায়গায় যাবো। কিছু ফ্রেন্ড বলতে দুজন, মানে আমার রাতুল ফ্রেন্ড আপনি চিনেন, তাকে আদার ব্লগও দেখছেন। তো সাথে সাথে কিছু বের হবো, হয়তো বা কিছু ফ্রেন্ডের সাথে দেখা হবে। তো আপনার অনেক দিন ধরে ব্লগ করি না, চিন্তা ভাবনা করলাম যে কী করবো, কী করা যায়, কী কন্টেন্ট বের করব। তো চিন্তা করলাম যে চলেন আজকে কী করি না করি, সারাদিন কী করবো না করবো আজকে আপনাকে দেখাবো। তো ওয়াচিং মাই ভিডিও। তো লেটস এখন রাতুলের কাজে যাচ্ছি। রাতুলের কাজ শেষ হওয়ার পর আমরা আবার যাব দিয়াবাড়ি। তো একটু ঘোরাঘুরি করতেছি, ভালো লাগছে। অনেক দিন ব্লগও করি না বা বাইরের থেকে বেরও হই না। তো চিন্তা ভাবনা করলাম আজকে বাসা থেকে বের হই, সাথে কিছু সময় আপনাদেরকে দেখাই কী করি না করি আমরা সারাদিন। তো কী বলো, যাই আমরা একসাথে। তো রাতুলের কাজ শেষ হওয়ার পর আমরা যাবো দিয়াবাড়ি। তো দিয়াবাড়ি সবার সাথে দেখা হবে। রাতুলের কাজ শেষ, এখন আমরা যাব ফার্স্টে এখান থেকে যাব উত্তরা থেকে ডাইরেক্ট ওখান থেকে আবার দিয়াবাড়ি। এই আমাদের যাত্রা আবার শুরু। তো কাজ শেষ আর করলো, এখন আমরা যাবো সামনে। তো সাথে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর যদি সবচেয়ে বড় কথা হলো যে অনেকদিন পর ব্লগ করছি, তো অনেকদিন পর আবার আসলাম ইউটিউব চ্যানেলে। তো যারা যারা ভালো লাগে সব ব্লগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগছে। তো সাথে থাকবেন। হ্যালো, এসে পড়ছি আমরা দিয়াবাড়ি। তো দিয়াবাড়ির একটা সাইড আমার খুব ফেভারিট, বা এই সাইডটা যেটা আমি যেখানে পড়ছি। তো এই সাইডটা ফেভারিট হওয়ার কারণ হলো, তো যারা অবশ্যই বুঝতে পারছেন যে ফেভারিট মানে মিনিংটা কী, যে এখানে কী হতে পারে। এখানে আমি সবসময় এসে বসি, এখানে বসে আমার রিল্যাক্স মাইন্ড লাগে। মাইন্ড যখন বেশি কষ্টে থাকি বা বেশি খারাপ লাগে, তো সবসময় এই সাইডে এসে এখানে বসে, এখানের ভিউটা খুব সুন্দর, আমার ভালো লাগে। কারণ এই বেশি নদী থাকে, এই নদীটা খুব ভালো লাগে আমার। তো ভিউটা সূর্যের আলো মুখে লাগতেছে, তো ফিলিংই অন্যরকম। তো এখানে চুপচাপ বসা যায় রিল্যাক্সে। তো আমার এই সাইডটা খুব ভালো লাগে। তো এখানে সবসময় আসি আমি মাঝে মাঝে, হঠাৎ যখন আমার মন বেশি খারাপ থাকে তো এই সাইডে সবসময় আসি। তো সাথে আছে আমার রাতুল, তো দেখছেনি। তো সেইখানে বসে বসে কী কোনো চিল করে না, ফান করে কিছু করে না, কেন আমার লাগে চুপ করে বসে দিস। তো যাই হোক, ভালো লাগতেছে না, দেশের অবস্থা খুবই খারাপ। তো আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়েছে। তো আরেকটা কথা, দেশের অবস্থা খুবই খারাপ, কারণ বন্যা দুই সাইডে হচ্ছে, প্রকল্প যেগুলি হচ্ছে, মানুষের খুবই কষ্টে আছে। তো আমাদের এলাকার সোসাইটি কিছু, আমার ভাই ব্রাদার, ছোটো ভাই ব্রাদারের উদ্যোগ নিয়েছে, আজকে তারা যাবে। তো ইনশাআল্লাহ তাদেরকে জন্য দোয়া করবেন, তো ঠিকভাবে তারা প্রাণ দিতে পারে, সবার কাছে কিছু দিতে পারে উপহার হিসাবে। তো আসলে এগুলি বলা ঠিক না, তারপরে বলছি কারণ সবাই যান বিষয়টা। সবাই হেল্প না করলে, আমরা যদি সামনে না আগাই তাহলে কি আগাবে? দেশ আমাদেরই, দেশ যেমন আমাদের, মানুষ আমাদের। তো সবাই সামনের দিকে আগাবো, সবাইকে হেল্প করব, অ্যান্ড সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ। যা সমস্যা হয় একসাথে মোকাবেলা করব, একসাথে জয় হবো ইনশাল্লাহ, এটাই কথা। তো দেশের অবস্থা খুবই খারাপ গেছে কয়েকদিন, স্টুডেন্ট বিষয় নিয়ে, দেশের সব কিছু বিষয় নিয়ে অনেক অবস্থা খারাপ ছিল, খুব টেনশন ছিলাম, অনেক খারাপও লাগছে। তো ওই সময় ব্লগ করতে পারিনি বা এরকমভাবে কিছু করতে পারিনি, ভিডিও ছাড়তে পারিনি, কারণ বাসা থেকে বেরোতে পারিনি, ফ্যামিলি ছিল না, ফ্যামিলি মানে পারমিশন দিত না। তো এখন দেশের অবস্থা খুবই ভালো, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছে। তো ইনশাল্লাহ আমি চাই দেশ এরকমই থাকুক, এরকম সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই স্বাধীনভাবে চলতে পারুক, এটাই সবার কাছে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। তো কী বলবো আর, এদিকের পরিবেশটা খুব ভালো লাগে আমার পার্সোনালি। বেশি খারাপ লাগে তখন এখানে এসে বসে থাকি, ভিউ ভালো লাগে, সবার সাথে সবাই ঘুরে ফিরে। তো আমার ফ্রেন্ড সার্কেল আসতেছে, আর কিছু আসবে অল অন দ্য ওয়ে, আর আমরা যদি আসছি মাত্র বসলাম। তো
তো সাথে থাকেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই বলাই আছে কী করবেন। তো থ্যাংক ইউ। আরও সামনে কি হয় না হয় সব কিছু দেখতে পারবেন। কী করছি মাত্র এসে বসলাম। ওকে, ও দিয়া ভাইয়ের দিকে চলে যাচ্ছি। আর কিছু ফ্রেন্ড বলো এদিকে আসবে না, ফ্রেন্ড আর বাকি ফ্রেন্ডরা বলছে এদিকে আসবে না, সাথের দিকে যেতে করতেছে উত্তরা। সো কী করার, না আসলে কি বসে থেকে তো লাভ নেই এখানে, আর দেরি হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে। তো যাচ্ছি উত্তরের সাতের দিকে, ওখানে যাই কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, ফান করব, দেখাবো কি করি না করি। তো থাকেন তোমাদের সাথে। কী কম আইসি ঘুরতে ফ্রেন্ড সাইকেল নিয়ে, আরেকজনে ফোন নিয়ে ব্যস্ত, নারীর সাথে কথা বলতেছে, কম বলার বাসা নাই। কি সাইম আইসি ঘুরতে, আমি বুঝতেছি না বিষয়টা। এই জুবে যাও কেন তুমি, ফোনটা তুমি জুবে যেতেছো কেন, এটা আমাকে বলো। আমি একটা প্রুফ লাগার চেষ্টা করতেছি, তুমি জুবে গেলে লইব। সো কী কমু ভাই, আইসি কী কমু, বলার ভাষা হারালিস। আমার সব ফ্যামিলি একসাথে বসলাম, বসার পরে ছিলাম হচ্ছে দ্য গোল্ডেন পিজা। সো এখানে খুব ভালো পিজা পাওয়া যায়, আমার খুব ফেভারিট এখানে খাবারটা। ফ্রেন্ড সোহাগী সে ভিক্টোরি চিনে দেখাইলো, থ্যাংক ইউ। তো নেক্সট রাতুলের কাছে গেলাম, রাতুল একটু ভাব নিল, তার ফোন নিয়ে মনে করেন সে অনেক ব্যস্ত, অনেক বিজি মানুষ। দেন সাইমও দেখি তাকায় না, পর আমি একটু ভাবসাব নিয়ে আসলাম, তাস করে পিজার সামনে এসে হাজির হয়ে গেল। তো পিজা খাইতে থাকলাম, খেতে 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 সবাই দেখি ব্যস্ত পিজা খাইতে। তো আমিও একটু হালকা ভিডিও করে নিলাম, যে সবাই ব্যস্তর মাঝে। তো খাচ্ছে না পিজার কারণে। তো তো হ্যাঁ গাইজ, তো আমার ব্লগটি এখানেই সমাপ্ত করলাম। তো যারা আমার ব্লগ দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ সো মাচ।